আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদের জন্য নতুন একটি গুড নিউজ নিয়ে আসলাম। যে গুড নিউজে আপনারা জানতে পারবেন আজকে আলুর বাজার কত করে যাচ্ছে। ধীর গতিতে আলুর দাম কিছুটা বাড়তেছে, তবে প্রতি মনে 20 থেকে 30 টাকা। তো এটা নিয়ে কেউ সন্তুষ্ট হবে না, আশা করি সবাই। এটা সকল আলু চাষি কখনোই সন্তুষ্ট হবে না যে 20-30 টাকা মনে বাড়তেছে। তো আজকে আমি ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি উপজেলার আজকের সর্বোচ্চ আলুর বাজার এবং সর্বনিম্ন আলুর বাজার, কোন জাতের আলু কত করে যাচ্ছে এবং ওখানকার বর্তমান বাজার আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও অন্য অন্য এলাকার কোন জাতের আলুগুলো বিক্রয় হচ্ছে বা যে স্টোরে রাখতে পারেনি সে আলুগুলো কেমন চাহিদা, তা আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে বলেছি যে আসলে গুড নিউজ, সেটা হচ্ছে যে আজকে সর্বোচ্চ আলুর বাজার মাত্র 470 টাকা এবং সর্বনিম্ন বাজার 420 থেকে 450 টাকা। স্টিক জাতের ডায়মন্ড, কার্ডিনাল, মিউজিকা ইত্যাদি যে সকল আলুগুলো সেম প্রায় বা সেম ব্যাসের আলুগুলো একই দামে বিক্রি হচ্ছে। তবে পাগড়ি জাতের আলুগুলো সর্বোচ্চ বাজার 520 টাকা এবং সর্বনিম্ন বাজার 500 টাকা, এরকম করে চলতেছে। আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে সব দিকে কিন্তু প্রায় স্টোর বন্ধর দিকে, আর বর্তমানে রমজান মাস চলতেছে, পাইকারিরা কিন্তু আলু কিনতেছে না। এই জন্য আসলে এরকম একটা গুড নিউজ কেউ আসলে মনে করবে না যে এটা আসলে গুড নিউজ। তো সকল আলু চাষিদের জন্যই এটা একটা বড় ধরনের একটা ব্যাড নিউজও বলতে পারেন। তবে বর্তমানে যে অবস্থানে আছে, তো অনেকেই আলু ঈদের পর বিক্রি করতে চাচ্ছেন, এজন্য বাসা বাড়িতে রেখেছেন। তো তাদের জন্য একটা পরামর্শ হবে, সেটা হচ্ছে যে আপনারা যারা একবারে বিক্রি করতে চাচ্ছেন ঈদের পরে, তো তখন কিন্তু একটা আরও বাজার নিম্নমুখী হতে পারে বা কম হতে পারে, এরকম আশা কিসের জন্য সেটা বলতেছি। যে বর্তমানে কিন্তু স্টোরে কিন্তু রাখার বর্তমানে বাজার অনেক জায়গাতে কিন্তু জায়গায় নাই। তো এই জন্যে আসলে সকলেই বেশিরভাগই যে যারা আলু রাখতে পারেনি তারা কিন্তু নিজের বাসা বাড়িতে রেখেছে, যে পরবর্তীতে সময়তে যে যদি আলুর দাম বাড়ে তো বিক্রি করবে। তো তখন এই জন্য বলতেছি যে আলুর দাম বাড়ার খুব একটা সম্ভাবনা নেই, তবে বাড়তে পারে, বেশি হবে না, হয়তো 500 বা 550 এরকম যেতে পারে। তো এই চাহিদা অনুযায়ী আপনারা যদি আশা নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজের জন্য আসলে ক্ষতি ডেকে আনবেন। তো এই টাইমে যে বর্তমান বাজার যাচ্ছে এটাতে সন্তুষ্ট থাকুন এবং দেখুন, যদিও আপনারা ইনভেস্ট করেছেন আলুতে, তো আপনাদের প্রাপ্যটা আপনাদেরকে পেতে হবে। তবে আজকে আমি ঢাকা বিভাগের কিন্তু মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সর্বশেষ আলুর বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে এখন ধান চাষ হচ্ছে, তো ধান চাষের প্রতি মনোযোগ দিন। যারা আলু উত্তোলন করা শেষ করে দিয়েছেন, তো ধান চাষের প্রতি একটু মনোযোগ দিন, এতে করে ধান থেকে কিছুটা প্রফিট পেতে পারেন। এখন আলুর চিন্তা বাদ দিয়ে আমার মনে হয় এখন আলু চিন্তা পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আসলে কি হবে না হবে। তো আপনারা কম বেশি সকলেরই কম বেশি ঋণ আছে আলু যারা রোপণ করেছে, তো এই ঋণগুলো যদি আপনারা ঘুচাতে চান তো অবশ্যই আলু বিক্রয় করতে হবে। তো অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলবো যে আমাদের ভিডিওর উপর শুধুমাত্র নির্ভর করে থাকবেন না, আপনার প্রয়োজন মতো আপনার অবশ্যই আপডেট দেওয়া হয়, তবে আপনারা এই ভিডিওর উপর নির্ভর করে থাকবেন না। কারণ ব্যক্তিগত জিনিস, আপনাদের প্রয়োজনীয় একটা জিনিস আলু যে আপনারা ইনভেস্ট করেছেন সেখান থেকে প্রফিটের আশা, তো অবশ্যই নিজের দিকে অবশ্যই খেয়াল রেখে এবং হিসাব রেখে তারপর বিক্রি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আগামীতে আরও ভিডিও আপডেট পাবেন। তবে এখন আলু উত্তোলন প্রায় সব দিকে শেষের দিকে, এই জন্য আসলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তারপরেও ভিডিও আপলোড দিলাম, আপনাদের জন্য অনেকে ইনবক্স করতেছেন যে আজকের আলুর বাজার কত, কোথায় কেমন। তো তাদের জন্য এই ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।